যাব না, এত রাত্রে আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। তবু আমার কথা শুনেনি ওরা, তবু জোর করে বাড়ি নিয়ে আসছিল। মহিলা পুলিশ ছিল? হ্যাঁ, মেয়ে পুলিশ ছিল একটা। ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার টাকাও দিয়ে গেছিল, ডাক্তার দেখানোর জন্য 1000 টাকা দিয়ে গেছিল। আবার বলেছিল যে আবার এই পয়সাটা দিচ্ছি ডাক্তার দেখাবেন, আর তারপর যে আসবে আবার ওখান দিয়ে দেখা করে আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন। তো ডান হাতে মেরেছিল, বাঁ হাতে মেরেছিল, বাঁ দিকের মাথায় মেরেছিল। পুলিশ মহিলা কি তখন দাঁড়িয়ে দেখছিলেন? হ্যাঁ, দেখছিল। তিনি কোনো না না, কিচ্ছু করেনি। তার চোখ দিয়ে জল পড়েনি? না। এই গ্রামেরই মেয়ে? না না, ওটা মনে হয় থানার। না বুঝি, ভদ্রমহিলা কোথাকার? এখানের নয়। এখানকার নয়? না, এখানকার নয়। মেয়ে পুলিশটা একবারে মেরেছিল, আর মহিলা পুলিশ ছেলে পুলিশ ছিল তারা বেশি মেরেছে। এই যে এতক্ষণ ধরে মারামারিটা হয়েছে, আবার বাড়িতে এসে, আবার এখানে এসে, আবার ফাঁড়িতে এসে, এই মারামারির সময় সবটাই কি পুরুষ পুলিশ করেছে? হ্যাঁ, না মহিলা পুলিশ করেনি, সব ওই ছেলে পুলিশ গুলোই করেছে। এই আইনের ব্যাপারে মানে এটা তো ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সত্যি মর্মদায়ক, আমাদের মানে হার্টকে ছুঁয়ে গেছে, খুব বাজে ঘটনা হয়েছে এটা। তা যেই ঘটনার ঘটিয়ে থাকুক তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার, তবে ইট ইজ ম্যাটার ইজ সাবজুডিস। এই ব্যাপার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার একটাই বক্তব্য পুলিশ স্টেশনের কাছে, যেহেতু উনি শিডিউল কাস্ট কমিউনিটি পার্সন, আর আমি এখনো কনফার্ম নয় বা এনারাও ঠিক মতো বলতে পারছেন না যে বাধ্য করেছে এই তুষার মণ্ডল না কে তার নাম আসছে মিডিয়াতে, আমি দেখেছি। তিনি যদি আমাদের জেনারেল কাস্ট হন বা জেনারেল কাস্ট হন তাহলে এটা SC ST অ্যাক্ট হিসাবে ট্রিট হবে। তা আমি অনুরোধ করব প্রশাসনের কাছে এবং ওখানে ডিএম এবং SP কে অনুরোধ করব যে এই ম্যাটারটা দেখা হোক ইমিডিয়েটলি, এবং যদি উনি জেনারেল কাস্ট হন, যে ভদ্রলোক অ্যাকিউজড পারসন যদি জেনারেল কাস্ট হন আর উনি যদি শিডিউল কাস্ট হন, তাহলে SC ST অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করা হোক, আর ইমিডিয়েট ওনার যে রিলিফ অ্যামাউন্ট, তার ক্ষতিপূরণ এবং তার যে হসপিটালাইজড খরচা এবং যা খরচা হয়েছে তাকে সেগুলো যেন দেওয়া হয় ইমিডিয়েট, যেন BDO সাহেবও এসে যেন দেখতে আসেন। আমি আপনাকে খালি চ্যানেলে থেকে একটা প্রশ্ন করতে চাই। ধরুন এই ধরনের কেস, যার মাথা মুন্ডু নেই, ইচ্ছে হলো ধরে নিয়ে গেলাম, বালার হয়তো প্রাইস 5000 টাকা নয়, কিন্তু একটা জীবন অনেক মূল্যবান। এরকম কেস ঘটলে কি 1 লাখ টাকা ফাইন তাদের উপরে হতে পারে না? তাহলে ইন্ডিয়া জুড়ে যে এই যে ভুলভাল কেসগুলো হচ্ছে সেগুলো তো বন্ধ হতে পারতো না। আমি এই ফাইনের জায়গাটা আসছি না, এটা জজ সাহেবদের বিচারের ব্যবস্থা আছে, সেখানে ফাইন করবে কি না করবে তাদের উপর ডিপেন্ড করে। ম্যাটার যখন সাবজুডিসে হয়ে যায় সেগুলো আমার বলা থাকে না। তবে আইনটা যেভাবে তৈরি হয়েছে, আমার কথা হচ্ছে তার যদি সত্যিই কোনো কিছু পড়ে গিয়ে থাকে, সেখানে একটা ওখানে মিসিং ডায়েরি হবে যে আমার এই জিনিসটা হয়েছে, তার উপর সেখানে একটা যদি বাচ্চা ছেলে, আমি জানি না কি ঘটনাটা ঘটেছে, বাচ্চা ছেলে বলে থাকে যে আমি পেয়েছি, তাকে সেইভাবে তাকে ইন্টারোগেট করা দরকার ছিল, তাকে নিয়ে গিয়ে যে কিভাবে তুই পেয়েছিস বা পেলি, সত্যি কি পেয়েছিস কিনা। 18 বছরের কম সেহেতু তার ফ্যামিলিকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা, তাকে করা, এটা তো ঠিক মতো একবারে, এটা আমরা কোন দেশে বাস করছি? এটা আমার ভারতবর্ষ বলে মনে হচ্ছে না। আমি সবাইকেই বলবো যে হ্যাঁ এইটা হয়েছে, বলে দেবে না, ও তো বলে দেবে ফট করে। হ্যাঁ আমি ও তো বুঝবে না। মানে এইরকম বাচ্চাকে যেখানে ছিলেন, এটাকে ভারতবর্ষ নয় আমরা অনেকেই বলি, এই ভারতবর্ষই তো বাবা সাহেব আম্বেদকর ছেড়ে গেছেন, এখান থেকেই তো আমাদেরকে রিটার্ন ব্যাক করতে হবে। এই ইলেকশনে কি দেখতে পাচ্ছেন চোখের সামনে? অন্ধকার, শুধু অন্ধকার। আমার তো মনে হয় শুধু লোকে মানে আমাদের সমাজের জন্য কেউ ভাবছে না। আমি যেটা অ্যাপার্ট ছেড়ে দিন, আমি পার্টি বা আদার্স কথা বলছি না, সমাজ দিয়ে ভাবছে না। আমি দলিত সম্প্রদায়ের লোকের উপর কাজ করি, আমার কেউ যদি দলিত ভাই বোনেরা মানে কোনো রকম জায়গায় ঝামেলায় পড়ে বা কোনো কিছু করে, আমি যদি জানতে পাই তাদের বাড়িতে আমি আসি বা আমি যাই বা এবং কেসও করি। আমি টোটালি দলিতদের উপর কাজ করি এবং টোটালি দলিতদের কেস ছাড়া আমি নিই না, এটা সবাই জানে। একেবারে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ, আপনার পশ্চিম মেদিনীপুর, আলিপুর,
আদার্স যে মানে জেলাগুলোতে আছে তারা আমাকে চেনে। ন্যাচারালি আমি যখন এই ঘটনাটা আমাকে দেয়া হয় তখন আমি জিজ্ঞেস করি যে এটা কাদের সাথে কেসটা হয়েছে, যেটা কি দলিত ভার্সেস এসসি অ্যান্ড নন এসসির সাথে, যে ওরা তখন বলতে পারে না আমাকে। পরবর্তী আমাকে বলে যে না উনি হচ্ছেন নন এসসি। তখন আমি বলেছি কেন এসসি এসটি একটা কেস হবে না? এই আমাদের এই অ্যাক্টের অ্যাওয়ারনেস নেই, বিশেষ করে তো পশ্চিমবঙ্গে নেই। এইটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার মানে সব থেকে বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে কোর্টের কাছে। একটা কথা আমি জিজ্ঞেস করব, ওই পুলিশ অফিসার এবং বাদবাকি পুলিশ অফিসারদের এই এই নিউজটার মাধ্যমে কি বলতে চাইবেন? আমি বলতে চাইছি যে ইমিডিয়েট এসপি, ওখানে যে অফিসার ইনচার্জ আছে তাকে আমি বলতে চাইছি উনি যেন ইমিডিয়েট খতিয়ে দেখে, উনি যে একজন এসসি কমিউনিটি পার্সন ভিকটিম এবং যদি অ্যাকিউজড পার্সন এসসি কমিউনিটি পার্সন না হয়, ইমিডিয়েটলি এসসি এসটি অ্যাক্টে রিভিউ করা হোক এবং তার রিলিফ অ্যামাউন্টটা ইমিডিয়েট তাকে ডিসবার্স করা হোক যদি এসসি এসটি উনি হন এবং নটি। তার মানে কি প্রিভেনশন, আগেই বলছে প্রিভেনশন, মানে আগে থেকেই তুমি আটকাও। কেন হবে এটা দ্বিতীয়বার যেন না হয়, তার প্রিভেনশনটার মানেটা কি? ওয়ার্ডটাই তো, টাইটেলটাই তো তারা জানেই না, বোঝেই না, সেই জায়গাটা তো দেখতে হবে। তাহলে ইমপ্লিমেন্টেশন নেই। আমার কাছে কিছুদিন আগেই একটা দেখছিলাম এলাহাবাদ হাইকোর্ট, জাস্ট আমি না বললেও নয়, স্বয়ং এলাহাবাদ হাইকোর্ট সে আমি ধরে নি ইজ দি টেম্পল অফ দি ল and he or she is the god of this temple। হ্যাঁ, আমাদের এসসি এসটি অ্যাক্ট মানে এসসি এসটি একটা ভিকটিমের এগেইনস্টে 15 লক্ষ টাকা ফাইন করেছেন। হ্যাঁ, ইয়েস ইয়েস। তাহলে কি দুদিন পরে এরা আসবে না, এফআইআর করতে আসবে না? কিন্তু ওয়াইএস চন্দ্রচূড় বলছেন তার জাজমেন্টে উনি বলছেন যে এই এনারা অনেক কষ্ট করে এফআইআর করতে যান, উনি তার জাজমেন্টে বলছেন। তাহলে খুব ভয়ানক। তাহলে তো প্রেসিডেন্টের কথা এবং বলছে, উনি বলেছেন, আরো বলেছেন যে প্রিজিউম করা যাবে না এই ক্ষেত্রে যে উনি কারো রিভেঞ্জ নিচ্ছেন বলে এই কেস করছেন বা মানিটারি রিলিফের জন্য কেস করছেন, এটা ধরে নেওয়া হবে না। ফার্স্টেই তাকে বলে দিচ্ছে একেবারে, এটা ইজ দি সুপ্রিম কোর্ট ডিসিশন। দ্রৌপদী মুর্মু যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে রেখে বললেন যে আমাদের 4.5 লক্ষর মধ্যে হয়তো 4 লক্ষ কেস ট্রাইবাল, মানে কোনো হয়তো ইস্যুই নেই, তাদের হয়ে লড়বেন কি করে? লোক নেই তো। আমি হাওড়া কোর্টের কথা বলছি, যেখানে সব থেকে বেশি আমার প্র্যাকটিস এই মুহূর্তে। হাওড়া কোর্টে আমাদের মধ্যে শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস মোটামুটি 20 থেকে 25 জন লয়ার রয়েছে, আরো বেশি তো কম নয়। তারা এই কেস লড়েন না, বললো এরা তো টাকা পয়সা দিতে পারে না, গরিব মানুষ, তারা এদের সাথে কেস লড়েই না। আসল হ্যাঁ, ব্যাপারটা হয় কি, আমাদের একটা ভাবনা আছে যে আমিও তো খুব গরিব জায়গা থেকে উঠে আসা লোক, আমিও জেলে পাড়ায় মানুষ, আমারও বাড়ি জেলে পাড়ায়, এবং আমিও শিডিউল কাস্ট কমিউনিটি থেকে উঠে আসা লোক, এনারা সব জানেন। তা ন্যাচারালি যেই আমরা একটু চাকরি ফাকরি পেয়ে যাই, একটু ওপরে উঠে যাই, তখন আমরা চাটুর্য মানুষ হয়ে যাই। এটা আমি জজ সাহেবকেও বলি, ইয়েস, তখন এদের সাথে আমরা সময় দিই না। কিন্তু এদের জন্যই কিন্তু আমরা আজ বাবা সাহেব ছিল বলে আমরা দাঁড়িয়ে আছি। এই কনস্টিটিউশনের জায়গাটা কিন্তু বাবা সাহেবই করে দিয়ে গেছে। তাহলে উনি ভগবান ছাড়া কিছু হতে পারেন না আমার কাছে। আমি যদি মনে করি, আমি বারবারই বলি, আমার বাড়ির সামনে প্লাকার্ড লাগানো আছে, দরিদ্রের যদি ভগবান থাকতে হয় সেটা বাবা সাহেব ছাড়া আর কেউ নয়, সে যে যাও বলুন।